Assalamu alaikum. Welcome back to my slow English broadcast in 2025. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা, আজকে চমৎকার এই সেশনটি আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আমরা আজকে ক্যান, লেটস এবং আর এর ব্যবহার করব। এর থেকে আমরা কিভাবে প্রশ্ন করব এবং এক্স্যাক্টলি আমাদের কনভারসেশনে অথবা আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরার ক্ষেত্রে এই ব্যবহারগুলো খুবই ইফেক্টিভ হবে এবং আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকলে আজকে একটা সুন্দর কনসেপ্ট নিয়ে ক্লাসটি শেষ করতে পারবো। আশা করি আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে আমরা যদি আস্তে আস্তে এগোতে থাকি তাহলে একটা সময় কিন্তু আমরা এগোতে পারবো, কিন্তু আমরা অনেক সময় হয় কি খুব দ্রুত এগোতে চাই, দ্রুত সফলতা পেতে চাই। সব কিছুর ভিতরে আমাদের একটা তারা রয়েছে। এই তারা যত কমাতে পারবেন আপনার লাইফের রেসে আপনি তত বেশি এগিয়ে যেতে পারবেন। আপনি হিসাব করে দেখেন, আপনি যত তারা দেখিয়েছেন জীবনে, কোনো তারায় কি আপনি সফল হতে পেরেছেন? আমার তো বিশ্বাস পারেননি। এই জন্য তাড়াহুড়া না করে অল্প অল্প করে জাস্ট আপনার কনসেন্ট্রেশনটা ধরে রাখেন, আপনার মনোযোগ ধরে রাখেন। আপনি যেটা হতে চান সেটির পরে অল্প অল্প করে ফোকাস করেন। কচ্ছপ এবং খরগোশের গল্প নিশ্চয়ই আপনি পড়েছেন। কচ্ছপ এবং খরগোশের গল্পে কিন্তু কচ্ছপ জয়ী হয়, ঠিক আছে, কিন্তু পক্ষান্তরে দেখা যায় খরগোশ কিন্তু দ্রুততার সাথে দৌড়াতে পারে, খরগোশ কিন্তু শক্তিশালী, কিন্তু কচ্ছপ জিতে যায়। কারণ কি জানেন? ধারাবাহিকতা। ধারাবাহিকতা আপনার জীবনে অনেক বড় গুরুত্বপূর্ণ একটি অংশ। ধারাবাহিকতা যত বজায় রাখতে পারবেন আপনি কিন্তু তত বেশি উন্নতি করতে পারবেন। যাই হোক, আমরা মূল ক্লাসে ফোকাস করব। আমাদের আজকের ব্যবহারটি হচ্ছে ক্যান। আমি ভালো করে বলছি, একটু মনোযোগ লাগাবেন এখানে। ক্যান, LETS, লেটস, এবং হলো আর, ARER। আমরা জাস্ট এই তিনটি, এটা হচ্ছে ক্যান একটা মডাল ভার্ব, লেটসটা কোনো প্রশ্নবাচক চিহ্নর বিষয়ে পড়ে না, লেটস এর একটা চমৎকার ব্যবহার রয়েছে, এবং আর একটা অক্সিলিয়ারি সাহায্যকারী ভাব। আমরা এই তিনটির ব্যবহার করব, এই দুটি দিয়ে মূলত প্রশ্ন তৈরি করব, আর ইনস্ট্যান্ট লেটস থেকে আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ক্যানের ব্যবহার করব। ক্যান থেকে আপনি কিভাবে প্রশ্ন তৈরি করবেন সেটি হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তাহলে আমরা ক্যান থেকে প্রশ্ন তৈরি করার প্রস্তুতি নিই। দেখেন, CAN, ক্যান, ক্যানের পরে আমরা একটা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে ইউ। ক্যান ইউ, দেখেন, ক্যান ইউ তুমি কি পারো, ক্যান ইউ তুমি কি পারো। ক্যান ইউ টার্ন, TURN, টার্ন, ON the, TH the, on the fan, FAN, ফ্যান। একটা ইন্টারগেটিভ চিহ্ন বসাতে হবে। তাহলে কি হলো? তুমি কি পারবে ফ্যানটা ছেড়ে দিতে? আমরা বলি না ফ্যান চলতেছে, তুমি কি পারো ফ্যানটা ছেড়ে দিতে? প্রশ্ন আপনার বন্ধুকে বললেন, অথবা আপনার জুনিয়র কাউকে বললেন, অথবা সিনিয়র কাউকেই বললেন, ক্যান ইউ টার্ন অন দ্য ফ্যান, আপনি কি ফ্যানটা ছেড়ে দিতে পারবেন? অথবা তুমি কি ফ্যানটা ছেড়ে দিতে পারবে? অথবা তুই কি ফ্যানটা ছেড়ে দিতে পারবে? আপনার বন্ধুকে বললেন, তুই কি ফ্যানটি ছেড়ে দিতে পারবি? এভাবে বলতে পারেন, ক্যান ইউ টার্ন অন দ্য ফ্যান, তুই কি ফ্যানটা ছেড়ে দিতে পারবি? ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে ধৈর্য সহকারে আপনার ক্লাসটি দেখতে হবে এবং উপভোগ করতে হবে। এবার আপনি বলতে পারেন CAN, ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, CLOSE, ক্লোজ দ্য ডোর, ডোর। অর্থাৎ তুই কি দরজাটা বন্ধ করতে পারবি? তুই কি দরজাটা বন্ধ করতে পারবি? অথবা দরজাটা লাগিয়ে দিতে পারবি? ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, তুই কি দরজাটা লাগিয়ে দিতে পারবি? অথবা তুই কি দরজাটা বন্ধ করে দিতে পারবি? একই বিষয়। ঠিক আছে, আপনি কি দরজাটা লাগিয়ে দিতে পারবেন? তুমি কি দরজাটা লাগিয়ে দিতে পারবে? এভাবে কিন্তু এটা বলা যেতে পারে। কারণ আমরা জানি ইউ থেকে তুই, তুমি, তোমরা ইত্যাদি প্রকাশ পায়। এটা আপনার স্থান কাল পাত্র বেশে এটা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখেন, CAN, ক্যান ইউ টক, TALK, টক, তুই কি কথা বলতে পারবি?
মানে আপনার বন্ধু একটু ব্যস্ততায় আছে, তাই আপনি ফোন করলেন, ফোন করে বলেন ক্যান ইউ টক, মানে তুই কি কথা বলতে পারবি, বা আপনি কি কথা বলতে পারবেন, তুমি কি কথা বলতে পারবে, ইত্যাদি। এটাই একটাই ব্যবহার, ক্যান ইউ টক, তুই কি কথা বলতে পারবি। এই সমস্ত সিচুয়েশনে আপনি এই সেন্টেন্সগুলো ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে CAN, ক্যান ইউ হিয়ার মি, SERE, হিয়ার মি, তুই কি আমায় শুনতে পারছিস। ক্যান ইউ হিয়ার মি, তুই কি আমায় শুনতে পারছিস। হেয়ার মানে শোনা, ক্যান ইউ হিয়ার মি, তুই কি আমায় শুনতে পারছিস। ক্যান ইউ হিয়ার মি, আপনি কি আমাকে শুনতে পারছেন, তুমি কি আমাকে শুনতে পারছো, এই ব্যবহার করবেন। ক্যান দিয়ে আপনি এইভাবে প্রশ্ন করতে থাকবেন, ঠিক আছে। তাহলে আমাদের এই ছোট ছোট বাক্য দিয়ে কিন্তু আমরা অনেক প্রশ্ন তৈরি করতে পারি। হ্যাঁ, দেখেন CAN, ক্যান ইউ, HELP, হেল্প মি, আপনি চাইলে একটু প্লিজ বসিয়ে দিতে পারেন এখানে, PLEAS, প্লিজ, তুই কি আমায় সাহায্য করতে পারবি। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, অথবা তুই কি আমাকে সাহায্য করতে পারবি। এভাবে ওই সিচুয়েশনে আপনার বন্ধু থাকলে তাকে তুই হিসেবে সম্বোধন করতে পারেন, জুনিয়র কেউ থাকলে তুমি হিসেবে সম্বোধন করতে পারেন, এবং সিনিয়র যদি কেউ থাকে তাহলে আপনি হিসেবে সম্বোধন করবেন, কারণ এটা এই অর্থটাই প্রকাশ পায়। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। একটু পোলাইটলি, ভদ্রতার সাথে বলতে গেলে আপনি প্লিজটা বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা না বসালেও সমস্যা নেই, কিন্তু ভদ্রতা, অনেক বেশি ভদ্রতার সাথে আপনি এটা বসাতে পারেন। ক্লিয়ার। CAN, can you come here, COM, come, HERE, can you come here, can you come here, তুমি কি এদিকে আসতে পারবে। can you come here, তুমি কি এদিকে আসতে পারবে। can you, তুমি কি come মানে আসা, here মানে এখানে বা এদিকে, একই বিষয়, তুমি কি এদিকে আসতে পারবে। তাহলে ক্যানের মোটামুটি আমরা একটা কি পেলাম, ছোট্ট হলেও একটা ধারণা পেলাম। ক্যান দিয়ে আপনি এভাবে কিন্তু প্রতিদিন প্রশ্ন করতে পারেন। এবার চলেন আমরা লেট, এই যে লেটের ব্যবহার করেছি, এবার আমরা লেটের ব্যবহারটা একটু শিখে আসি। হ্যাঁ, লেটের ব্যবহারটা যদি আমরা শিখি তাহলে দেখেন লেটের কিন্তু চমৎকার কিছু ব্যবহার আছে, সেটি কিন্তু আপনাকে মনোযোগ লাগিয়ে দেখতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন। লেটস গো, LETS, লেটস গো, লেটস গো তো চল যাই, লেটস গো চল যাই। আপনি আপনার বন্ধুদের মানে এক জায়গায় আসেন বসে, আপনার বন্ধুকে বললেন চল যাই, লেটস গো, ঠিক আছে। তারপরে আপনারা একদিকে যাচ্ছেন, ঠিক আছে, তখন বললেন যে LET, লেটস ওয়াক, WALK, ওয়াক মানে হাঁটা, চল হেঁটে যাই, ঠিক আছে। লেটস ওয়াক, চল হেঁটে যাই। প্রিয় শিক্ষার্থীরা ঠিক এইভাবে এই ব্যবহারগুলো করবেন, লেটস ওয়াক, চল হেঁটে যাই। এবার আপনি বলতে পারেন কিছু দূর হেঁটে গিয়ে বলেন যে কি LET, লেটস টেক আ রিক্সা, চল একটা রিক্সা নিই। লেটস টেক মানে নেওয়া, TAKE, টেক আ, RISCHA, সরি এখানে রিক্সা বানাতে একটু, RISKHAW, রিক্সা, চল একটা রিক্সা নিই, ঠিক আছে। কিছু দূর হেঁটে গেলেন, লেটস গো, চল যাই, ঠিক আছে। লেটস ওয়াক, চল হেঁটে যাই। লেটস টেক আ রিক্সা, চল একটা রিক্সা নিই, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার বন্ধুকে আপনি বলতে পারেন চল একটা রিক্সা নিই। হ্যাঁ, এখন রিক্সা নিলেন, রিক্সা নেওয়ার পর রিক্সায় উঠলেন আপনারা, তখন কি করবেন, তখন বললেন চল একটা ছবি তুলি, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে বলবেন, LET, লেটস টেক আ পিকচার, TAKE, টেক আ পিকচার, PICKER, পিকচার। লেটস টেক আ পিকচার, চল একটা ছবি তুলি। লেটস টেক আ পিকচার, চল একটা ছবি তুলি। আপনার বন্ধুকে কিন্তু আপনি ঠিক এইভাবে বলতে পারেন, ঠিক আছে। এখন আপনারা গেলেন, ঠিক যাইতে যাইতে কলেজ বা ভার্সিটির কাছে গেলেন বা যে কোনো জায়গায় গেলেন, একটা পাঠাগারের কাছে গেলেন, তখন আপনার বন্ধুরে বললেন কি চল পড়াশোনা করি, ঠিক আছে। তাহলে কি বলতে পারেন, LET, লেটস স্টাডি, STUDY, স্টাডি, চল পড়াশোনা করি। এই শিক্ষার্থীরা ঠিক এই লেটস এর যে ব্যবহারটা আছে
একদম শর্ট ফর্মে আপনি কিন্তু এটির খুব ভালো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি বলতে পারেন চল আড্ডা দিই, তাহলে সেটা কিভাবে বলতে পারেন, LET অ্যাপোস্ট্রফি লেটস HANG, হ্যাং মানে আড্ডা দাও, হ্যাং আউট, OUT, হ্যাং আউট। হ্যাঁ, চল আড্ডা দিই। এখন আর একটু বাড়াই দিতে পারেন, ওয়ান ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে, চল শুক্রবার আড্ডা দিই। অন ফ্রাইডে মানে শুক্রবার। হ্যাঁ, লেটস হ্যাং আউট, চল আড্ডা দিই, চল আড্ডা দিই অন ফ্রাইডে, শুক্রবার, চল শুক্রবার আড্ডা দিই। এভাবে কিন্তু আপনারা এই সেন্টেন্সগুলো বলতে পারেন। তারপরে বলতে পারেন কি, দেখেন লেটস এর ব্যবহারটা কত চমৎকার। হ্যাঁ, LET, লেটস ওয়াচ আ মুভি, WATCH, ওয়াচ আ মুভি, MOVI, মুভি, চল একটা সিনেমা দেখি। লেটস ওয়াচ আ মুভি, চল একটা সিনেমা দেখি। এভাবে কিন্তু আপনারা এই ব্যবহারগুলো খুব চমৎকার ভাবে করতে পারেন। তারপরে সিনেমা দেখা শেষ, তারপরে কি করবেন, সিনেমা দেখা শেষ হলো, আপনি বলেন LET, লেটস আ পিৎজা, PIZZ, পিৎজা, চল একটা পিৎজা খাই, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি বলতে পারেন লেটস পিৎজা খাই বলতে এখানে তো পিৎজা অর্ডার দিতে হবে, রাইট। তাহলে আমরা অর্ডারটা একটু দিই এখানে, লেটস ORDER, অর্ডার আ পিৎজা, PIZZ, পিৎজা, চল একটা পিৎজা অর্ডার করি, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি এটা বলতে পারেন। তাহলে আমাদের ক্যানের ব্যবহার শেষ হলো, লেটস এর ব্যবহার শেষ হলো। এখন আর এর ব্যবহারটা একটু করে, আর দিয়ে কিভাবে আপনি প্রশ্ন করবেন, AREU, রেডি, RADY, রেডি। আপনি বাসায় আছেন আপনার বোনের সাথে, এখন আপনারা মার্কেটে যাবেন, আপনারা বলতে পারেন, আপনার বোনকে বলতে পারেন, আর ইউ রেডি, তুই কি রেডি? সে বলতে পারো ইয়েস, আমি রেডি। তাহলে আপনি আবার কি বললেন, চল, LET, লেটস গো, চল যাই। বিষয়টা হলো আপনার বোন অথবা ভাইয়ের সাথে আপনি মার্কেটে যাবেন, তখন আপনি বলেন আর ইউ রেডি, তুই কি রেডি আছিস? সে বললো ইয়েস, হ্যাঁ আমি রেডি। তাহলে আপনি আবার বললেন লেটস গো, চল যাই। ঠিক এভাবে কিন্তু আপনি প্রশ্ন করে আপনার কনভারসেশন এগিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার আপনি মনে করেন, আপনি এখান থেকে শুরু করি আমরা। এবার মনে করেন আপনি বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কোথায় গেলেন, বিদ্যুৎ অফিসের কাছে গেলেন, যাই দেখলেন এলোমেলো করে লাইনে দাঁড়িয়ে আছে, তো আপনি কারো একজনের পিছনে গিয়ে বললেন যে আপনি কি লাইনে আছেন? তাহলে আপনি এভাবে বলতে পারেন AREU, ইন লাইন, LINE, অবশ্যই ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। আর ইন লাইন, আপনি কি লাইনে আছেন বা আপনি কি সিরিয়ালে আছেন, এটাকে আপনি বলতে পারেন আর ইউ ইন লাইন, মানে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন, আপনি তো ভদ্রতা দেখাবেন তাকে, রাইট। তো আপনি গিয়ে বললেন আপনি কি লাইনে আছেন, তাহলে আর ইউ ইন লাইন, এভাবে কিন্তু আপনি এটা বলতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি কারো বাসায় গেলেন বা কারো কাছে গেলেন রুমের ভিতরে, তা আপনি দেখলেন কেউ একজন শুয়ে আছে, তা আপনি বললেন আপনি কি সজাগ আছেন, তাহলে সেটা বলতে হবে আর ইউ আফ, ইউপি আফ, আপ মানে সজাগ। হ্যাঁ, আর ইউ আফ, আপনি কি সজাগ আছেন। ঠিক এই ছোট ছোট ফর্মে আপনি যদি প্রতিদিন এগুলো চর্চা করেন, এই ছোট ছোট ফর্মে আপনার যা বলার দৈনন্দিন জীবন, সেগুলো কিন্তু আপনি এগুলো ব্যবহার করে বলতে পারেন। মানে এগুলো কিন্তু আমাদের বলতে হয়। সো এইগুলোকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। হ্যাঁ, এরপরে আপনি ফোনে কথা বলতেছেন, কাউকে বলছেন আর ইউ আউটসাইড, OUT, আউট, SIDE, সাইড, তুমি কি বাহিরে বা তুই কি বাহিরে? সে বলল ইয়েস, হ্যাঁ আমি বাহিরে, ইয়েস, হ্যাঁ আমি বাহিরে। তখন আপনি কি বলেন, চল পরে কথা বলি, LET, লেটস কি টক টু লেটার, TAL, টক লেটার, LET, লেটার, চল পরে কথা বলি। আর ইউ আউটসাইড, তুই কি বাহিরে? সে বলল হ্যাঁ আমি বাহিরে, ইয়েস, লেটস টক লেটার, চল পরে কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এভাবে আপনি বাক্য তৈরি করবেন এবং আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এরপরে এই আর থেকে কিন্তু অনেক প্রশ্ন করা যায়। হ্যাঁ, AREUTIRED, টায়ার্ড, আপনি বা তুই বা আপনি কি ক্লান্ত? সে বলতো ইয়েস ক্লান্ত, তাহলে আপনি বলতে পারেন
লেটস টেক আ রেস্ট, হ্যাঁ তা চল রেস্ট কর, এভাবে বলতে পারো। এরপরে আপনি বলতে পারেন এই লেটস, আমি লিখে দিচ্ছি LET, লেটস টেক রেস্ট, REST রেস্ট, হ্যাঁ চল বিশ্রাম নে, এরকম আপনি বলতে পারেন। এবার এখানে দেখেন RUBUSY বিজি, তুমি কি ব্যস্ত, হ্যাঁ তুমি কি ব্যস্ত, তাহলে আপনি বলতে পারেন ইয়েস, ইয়েস, ইয়েস বললেই বোঝা যাবে যে হ্যাঁ আমি ব্যস্ত, হ্যাঁ তাহলে আপনি এখানে বলতে পারেন LET লেটস, আমরা মনে এটা লিখেছি নাকি, ওকে লেটস টক লেটার, LETER লেটার, চল পরে কথা বলি বা চলেন পরে কথা বলি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা শিখলাম কি ক্যান, লেটস এবং আর, এগুলা থেকে যখন আপনি প্রশ্ন করা শিখে যাবেন, প্রশ্ন করতে হবে, কথা বলতে হবে, কিন্তু এগুলো খুব ছোট ছোট বাক্য, এই জন্য আমি এই বিষয়গুলো পুরোটাই দেখানোর চেষ্টা করলাম যাতে আপনি এগুলো চর্চা করে আপনার চলার পথে যে কথাগুলো দেখেন বলতে পারেন। ক্যান ইউ টার্ন অন দ্য ফ্যান, আপনি কি ফ্যানটা ছেড়ে দিতে পারেন, বা আপনি কি ফ্যানটা ছেড়ে দিতে পারবেন। ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, তুমি কি দরজাটা লাগিয়ে দিতে পারো, বা আপনি কি দরজাটা লাগিয়ে দিতে পারেন। ক্যান ইউ টক, তুই কি কথা বলতে পারবি, এরকম। ক্যান ইউ টক, তুই কি কথা বলতে পারবি। ক্যান ইউ হিয়ার মি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস, বা আপনি কি আমার কথা শুনতে পারছেন। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, অথবা আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, প্লিজটা বসিয়ে দেবেন যখন সেটা ভদ্রতার সাথে বলবেন। ক্যান ইউ কাম হিয়ার, আপনি কি এদিকে আসতে পারবেন, বা তুমি কি এদিকে আসতে পারবি, এরকম। লেটস গো, চল যাই। লেটস ওয়াক, চল হেঁটে যাই। তারপর কি লেটস টেক আ রিক্সা, চল একটা রিক্সা নিই। লেটস টেক আ পিকচার, চল একটা কি করি, ছবি তুলি। রিক্সায় উঠলেন, এখন একটা ছবি তুলবেন, এরকম। লেটস, আপনি চলে গেছেন লাইব্রেরির কাছে বা স্কুলে কলেজে ভার্সিটিতে গেছেন, তারপর বললেন লেটস স্টাডি, চল লাইব্রেরিতে যাই পড়াশোনা করি। লেটস হ্যাং আউট, চল আড্ডা দিই অন ফ্রাইডে, শুক্রবার। লেটস ওয়াচ আ মুভি, চল একটা সিনেমা দেখি। তারপর কি লেটস অর্ডার আ পিৎজা, সিনেমা দেখে বের হইলেন, তারপর বললেন চল একটা পিৎজা খাই, একটা পিৎজার অর্ডার করি, হ্যাঁ ক্লিয়ার। আর ইউ রেডি, তুই কি প্রস্তুত, মানে আপনি বাইরে যাবেন তখন আপনার বন্ধু বা বোন বা ভাইকে বলেন আর ইউ রেডি, তুই কি প্রস্তুত, সে বলে ইয়েস লেটস গো, তাহলে চল যাই। আর ইউ বিজি, তুই কি ব্যস্ত। এখানে আবার দেখেন আপনি গেলেন বিদ্যুতের অফিসে, বিদ্যুতের বিল দিতে অথবা যে কোনো জায়গায় গেলেন, যে দেখেন এলোমেলো ভাবে লাইনের লোকজন দাঁড়িয়েছে, তখন আপনি বললেন আর ইউ ইন লাইন, আপনি কি লাইনে আছেন। আর ইউ আপ, আপনি কি সজাগ আছেন, কারো রুমে গেলেন দেখবেন সে শুয়ে আছে, আপনি বললেন তাকে যে আপনি কি সজাগ আছেন, কথা বলতে চাই। আর ইউ আউটসাইড, তুমি কি বাইরে, ফোনে কাউকে জিজ্ঞেস করেন তুই কি বাইরে আছিস, তখন সে বলে ইয়েস, তখন আপনি বলেন লেটস টক লেটার, লেটস টক লেটার, চল পরে কথা বলি। আর ইউ টায়ার্ড, আপনি কি ক্লান্ত, সে যদি বলে ইয়েস আমি ক্লান্ত, তখন আপনি বলতে পারেন লেটস টেক আ রেস্ট, ঠিক আছে চল বিশ্রাম নে। এভাবে কিন্তু আপনি এই কনভারসেশনটা এগিয়ে নিয়ে যেতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় বলি আমাদের এই ক্লাসটি হচ্ছে আপনি একদিন, 2 দিন বা 1 সপ্তাহের ভিতরে যে আপনি খুব একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন, বিষয়টি এরকম না। আপনাকে ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকতে হবে, আমরা ধীরে ধীরে এগোচ্ছি, এবং আশা করছি আমাদের ক্লাসগুলো যদি আপনি নিয়মিত দেখেন, এর বাইরে আপনার কোনো ক্লাস করতে হবে না। সো আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকুন, বারবার বাসায় দেখে দেখে পড়েন, লেখেন, এভাবে করতে করতে এই সকল বিষয়গুলো আপনি একটা সময় বুঝতে পেরে যাবেন। তো এই নিয়ে টেনশন করার কিছু নাই, আপনি প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।